এত সুন্দর মডিফিকেশন করা হয়েছে ব্ল্যাক কালারের এই R15 ভার্সন 3 বাইকটায়। এরকম ইউনিক বাংলাদেশে অন পিস বাইক আপনি আর দ্বিতীয়টা দেখাতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন টপ মডিফিকেশন বাইকগুলোর সাথে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এর জন্যই এই বাইকটাকে বলা হয় বাংলাদেশে অন পিস একটা বাইক। তুমি শুধু বাইক মডিফিকেশন করো কিন্তু বাইক চালাও না, কোনো ব্লগ করো না, তো তুমি কবে থেকে তোমার বাইক চালাবা এবং ব্লগ শুরু করবা সেটা বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনার সবাই ভালো আছেন। তো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়াও গালিবের মিয়াও বাইক। আর এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে এটা হবে বাংলাদেশের অন পিস একটা বাইক। তো এর আগের বারের ভিডিওতে আমি এই বাইকের যে মডিফিকেশন আপডেট দিছিলাম, আজকের এই ভিডিওতে আমি তার থেকে আর কি বেশি মডিফিকেশন করা হয়েছে সেই আপডেটটা জানাবো। তো আমি যদি সামনে থেকে শুরু করি, আপনারা সামনের লুকসটা দেখতে পাচ্ছেন ঠিক আগের মতোই আছে, শুধু একটা ক্যামেরা হোল্ডার লাগানো হয়েছে এখানে। আর সামনের দুটা ডাবল ডিস্ক ওটা আগের মতোই আছে। আপনারা যদি সামনে খেয়াল করেন, এখানে হচ্ছে একটা স্টিয়ারিং ডাম্পার লাগানো হয়েছে এবং মিটারের উপরে একটা ডিজিটাল ভোল্ট মিটার লাগানো হয়েছে। তার পাশাপাশি সাসপেনশন এই বোল্টগুলো আগে ছিল হচ্ছে গোল্ডেন কালারের, আর এখন এটা করা হয়েছে হচ্ছে সিলভার কালারের, কারণ এই বাইকের ফুল কালার কম্বিনেশনটা এখন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন থেকে হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড সিলভার। আর এর পাশাপাশি ব্রেক আর ক্লাস লিভারটা একদম অরিজিনাল কার্বনেটটা লাগানো হয়েছে। আর আপনারা যদি এই ট্যাঙ্কটা খেয়াল করেন, এটা হচ্ছে 1000 সিসি R1-এর যে ট্যাঙ্ক আছে ওইটার ট্যাঙ্ক। এটা হচ্ছে V3-র জন্য বানানো, আর এটা প্লাগ অ্যান্ড প্লে, কারণ এটা লাগানোর সময় কোনো কাটাছেঁড়া কোনো কিছু করার দরকার নেই। এই ট্যাঙ্কটা একদম ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা। আর এখন যদি বলি এই পিছনের ব্যাক টেলটার কথা, এটা নিয়ে এর আগের বার অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন টপ মডিফিকেশন বাইকগুলোর সাথে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো এটা হচ্ছে একদম ইউনিক একটা প্রোডাক্ট, এর জন্যই এই বাইকটাকে বলা হয় বাংলাদেশে অন পিস একটা বাইক। আর পিছনে যা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে, আপনারা যদি দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে 180 সেকশনের একটা টায়ার। আর এই টায়ারটা যে রিমের উপর বসানো হয়েছে এটা হচ্ছে 6.2 ইঞ্চির একটা রিম, যেটা হচ্ছে অরিজিনাল R1 বাইকের সাথে লাগানো থাকে। আর তাছাড়াও আপনারা যদি খেয়াল করেন, এই ফুটরেস্টটা আগে ছিল হচ্ছে গ্যানমার গোল্ডেন কালারের, এখন হচ্ছে এটা গ্যানমার সিলভার কালারটা লাগানো হয়েছে। তার সাথে লাগানো হয়েছে হচ্ছে RCBর রেয়ার ফুয়েল পাম্প। আর পিছনের এই ব্রেকটা যদি খেয়াল করেন, এখানে নতুন একটা ডিস্ক লাগানো হয়েছে আর কার্ডিনালের 4 পট ক্যালিপার লাগানো হয়েছে। আর যেহেতু পিছনে 4 পটের কার্ডিনালের ক্যালিপার লাগানো হয়েছে, সেহেতু অবশ্যই সামনে কি ক্যালিপার লাগানো হইতে পারে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। আর এই বাইকে যে কালারটা করা হয়েছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে একদম প্রিমিয়াম পার্ল ব্ল্যাক কালার। আর তার সাথে এই যে কিটগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্বনের কিট, এটা হচ্ছে কার্বনের হাইড্রোডিপিং করা, আর এইগুলো হচ্ছে অরিজিনাল কার্বনের কিট। কারণ আপনারা যদি একটু কাছ থেকে খেয়াল করেন, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। তো এই সামনের এটাও অরিজিনাল কার্বনেটটা লাগানো হয়েছে। আর পিছনের টায়ারের পাশাপাশি সামনে লাগানো হয়েছে পেলি রুসোর 120 সেকশনের টায়ার, এটা কিন্তু অনেক ওয়াইড একটা টায়ার। আর এই বাইকের ওনার মিয়াও গালিব, ও বলতেছে এখন পর্যন্ত এই বাইকে যা যা মডিফিকেশন করা হয়েছে এটা নাকি মাত্র 40% মডিফিকেশন করা হয়েছে। তো এই বাইকটা যখন 100% মডিফিকেশন করা কমপ্লিট হবে, তখন এই বাইকটা দেখতে আরও কত জোস হইতে পারে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আর ওর বাইকে মডিফিকেশন কমপ্লিট হতে একটু সময় লাগতেছে, কারণ ও বাংলাদেশ থেকে কোনো পার্টস বাইকে লাগায় না, ও হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে সেই অরিজিনাল পার্টসটাই বাইকে লাগায়। তো ওর বাইকে 100% মডিফিকেশন কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো এই বাইকটাকে কেন বলা হইতেছে বিডি অন পিস বাইক। তো গাইস, এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম মিয়াও গালিবের মিয়াও বাইক আপডেট। তো এই যে পাশে যে ছেলেটা দাঁড়ায় আছে, এটাই হচ্ছে আপনাদের মিয়াও গালিব। ও দেখাইতেছে ওইটা নাকি ওর বাইক, কিন্তু ওইটা আমার বাইক, এইটাই হচ্ছে ওর বাইক। তো মিয়াও গালিব, তোমার দর্শকদের তো একটাই মনে করো হচ্ছে অভিযোগ, সেটা হচ্ছে তুমি শুধু বাইক মডিফিকেশন করো কিন্তু বাইক চালাও না, কোনো ব্লগ করো না। তো তুমি কবে থেকে তোমার বাইক চালাবা এবং ব্লগ শুরু করবা সেটা বলো। এই পর্যন্ত 40 থেকে 50% কমপ্লিট হবে ইনশাল্লাহ। জানুয়ারি মাসে 60% পর্যন্ত কমপ্লিট হবে। তারপরে হচ্ছে যখন 100% পুরো হবে, তখন আমি এইটা নিয়ে রাস্তায়। তো ঠিক আছে, আমরা ওয়েট করি ওর বাইকের ফুল মডিফিকেশনটা কমপ্লিট হোক, তো তারপরে একসাথে আমরা অনেক ব্লগ করব এবং নিয়মিত আমাদের ব্লগ ভিডিও পাবেন। সো গাইস, দ্যাটস অল ফ্রম টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।